গেল কয়েক বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ হজযাত্রীকে সৌদিতে গিয়ে বিমানবন্দরে আর অপেক্ষা করতে হচ্ছে না, কারণ রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে তাদের ওই অংশের ইমিগ্রেশনও ঢাকায় হচ্ছে। এবার বাংলাদেশ থেকে যে ৮৭,০০০-এর কিছু বেশি হজযাত্রী যাবেন, তাদের মধ্যে ৭৭,০০০ জন এবার এই সুবিধা পাবেন। তাদের সৌদিতে গিয়ে বিমানবন্দরে আর ব্যাগের জন্য অপেক্ষা করতে হবে না, সরাসরি চলে যাবে তাদের নির্দিষ্ট বাড়িতে। সকালে এ নিয়ে বাংলাদেশ ও সৌদি আরব অংশের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে হলো ৭৭,১০০ এরকম, তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে। কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে ১০,০০০, তারা এটার আওতায় পড়বে না। এরই মধ্যে সব হজযাত্রীর সৌদি অংশের বাড়ি ভাড়া শেষ হয়েছে। এ পর্যন্ত ৪০,০০০ জনের ভিসা হয়েছে। বিগত বছরগুলোতে যাত্রীদের সৌদিতে ব্যাগ পাওয়া নিয়ে কিছু সমস্যা হয়েছিল। এবার এই সমস্যা এড়াতে জোর দিচ্ছে দুই পক্ষ। ভিসা প্রোগ্রেস ইনশাআল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় ৪০,০০০ মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের বাড়ি ভাড়ার কাজটা সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করি বাকি কাজগুলো আমরা যথাসময়ে করার চেষ্টা করব। গত কয়েক বছর যাবৎ ব্যাগেজ নিয়ে খুব দুর্ভোগ হয়। আমাদের অনেক হজযাত্রী হজ শেষ হওয়ার পরও তার ব্যাগেজটা পায় না। এবছর তারা নতুন একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। প্রতি বছর হজ ফ্লাইট বাতিলের যে ঘটনা ঘটে, এবার তা এড়াতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সৌদিয়া এবং বিমান এবং প্লাইনাস এই এয়ারলাইন্সগুলো যদি ঠিকমতো যদি আমাদের সাথে কোঅপারেশন করে তাহলে ইনশাল্লাহ অসুবিধা হবে না, ফ্লাইট ঠিকমতো যাবে। ২৯ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনায় হজ ক্যাম্পে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।